নারী। তুমি আমাকে এ কেমন বিপদে ফেললে কালোচোর। কখনো কখনো মনে হয় যে তোমারও অবস্থা আমারই মতো। একবার মনে হয় যে তোমার মনে শুধুমাত্র আমিই থাকি, আর তারপরেই মনে হয় তোমার মনে শুধু এই গুফোয় থাকে আর কেউ নয়। না তুমি আমাকে কিছু বলো, না আমার কথাটা শোনো। বাবার সাথে দেখা করার কোনো উৎসাহই তুমি দেখালে না। তুমি করতেটা কি চাও? তোমার মনে আছেটা কি? আপনি আসুন। আদাব। আদাব। আপনি এখানে কি ব্যাপার? আগে আপনি অন্য কারোর অপেক্ষা করছিলেন? না 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 না, এরকম কোনো ব্যাপার নয়। একজনের মিষ্টি হাসির জন্যে এই সামান্য একটু মিষ্টি। এটা কিসের জন্য? বাসেরায় থাকা আমার এক দূর সম্পর্কের বোন সাকিনার নিকাহ ঠিক হয়ে গেছে, তাই এই আনন্দ আপনার সঙ্গে ভাগ করে নিলাম। গ্রহণ করুন। আপনাকে অনেক অনেক অভিনন্দন ওয়াজিরে আলা। ধন্যবাদ। কি ব্যাপার, আপনাকে চিন্তিত দেখাচ্ছে? না, তেমন কিছু নয়। আপনি এটা বলুন যে আপনার বোন খুশি হয়েছে তো? আগে আগে হ্যাঁ, ও খুবই খুশি। একজন কম বয়সী, পারদর্শী, সাহসী ছেলের সাথে যদি কোনো মেয়ের নিকাহ ঠিক হয়, তার থেকে বেশি কি চাইবে ও? আর আমার বোন সাকিনা তো খুবই ভাগ্যবতী মেয়ে। না হলে এই ধরনের ভালো ছেলে আজকাল কোথায় পাওয়া যায়, যে সবার সামনে, পুরো দুনিয়ার সামনে নিজের ভালোবাসাকে কবুল করে। আর বিশেষ করে এটা খুবই গুরুত্বপূর্ণ যে সে তার প্রেমিকার বাবা মায়ের সঙ্গে দেখা করে নিকার প্রস্তাবটা দেয়। সত্যি কথা বলার সবার কিন্তু সাহস থাকে না। আপনি ঠিকই বলছেন ওয়াজিরে আলা। লুকিয়ে চুরিয়ে তো অপরাধ করা হয় রাজকুমারী, ভালোবাসা নয়। আমার তো সেই সমস্ত মেয়েদের জন্য খুবই দুঃখ হয় যারা এইরকম ছেলেদের সঙ্গে সম্পর্ক করে। আমিও কি সব বাজে কথা বলতে লাগলাম? আমি তো আপনাকে এটা বলতে এসেছিলাম যে আপনাকে মহামান্য বাদশাহ ডেকে পাঠিয়েছেন। আমি জানি বাবা জানতে চাইছে যে আমি আলাদিনের সাথে বাবাকে কবে দেখা করাবো, আর এই কথার আমার কাছে কোনো উত্তর নেই। আমি যে কাজটা করতে এসেছিলাম সেটা হয়ে গেছে। আপনি কি কিছু চিন্তা করছেন? না, হ্যাঁ বাবাকে বলে দিন যে আমি আসছি। ধন্যবাদ ওয়াজিরে আলা। আগে আদাব। কেমন আছো আমার বন্ধু? তুই দুটো জিনের শক্তি ব্যবহার করে আমাকে ধরে রেখেছিস জাফর। একবার তোর অহংকারকে ছুঁড়ে ফেলে দে যদি ক্ষমতা থাকে।
একবার আমাকে মুক্ত করে দে, তারপর দেখ তোর আর তোর বোনেদের কি অবস্থা করি। ব্যাস এইটুকুই ইচ্ছে। আজকে যদি অন্য কিছুও চাইতে তাহলে সেটাও পেয়ে যেতে। প্রদীপের জিন, এ আমার প্রিয় বন্ধু, স্বপ্ন দেখে কিন্তু নিজের যোগ্যতা অনুযায়ী। এর ভালো করে যত্ন নিয়ে, আর হ্যাঁ, আর যদি এ নিজের যোগ্যতা ভুলে যায় তাহলে এর যোগ্যতাকে বুঝিয়ে দিও। বুঝেছ? যথা আজ্ঞা আমার আকা। এই মানুষ, এতক্ষণ তো লড়ছিলে আমার আকার সাথে, এবার এসেছে আমার পালা। তৈরি হয়ে যাও, দেখাবো তোমায় আমি কাকে বলে অতিথিশালা। দেখছো আবার কি? খাও, পেট ভরে খাও। আরে খাও। খুবই ভাগ্যবান ব্যক্তি তুমি যে আমার আকার মতন একজন মহান ব্যক্তিত্ব তোর মতো একজন সাধারণ মানুষকে নিজের বন্ধু বানিয়েছে আর তোকে এরকম আপ্যায়ন করতে বলেছে। খাও। জাফর প্রদীপের জিনের স্মৃতি তো মুছে দিয়েছে, কিন্তু সরলতা কাটতে পারিনি। ও আমাকে যত্ন নেওয়ার আদেশ পেল আর সত্যিই আমাকে ভালো ভালো খাবার খাইয়ে আমার যত্ন নেওয়া শুরু করলো। আর যদি আমাকে এখান থেকে মুক্ত হতে হয় তাহলে সেটা ওর মাধ্যমেই হতে হবে। নকলচোর, নকলচোর! এই বাঁদর কালো চোরটার জন্য আমি কত কিছুই না করেছি। সব কিছু ছেড়ে, আমার তরোয়াল পর্যন্ত ছেড়ে আমি খুন্তি চালানো শিখে নিলাম, রান্না করাটাও শিখে নিলাম, যাতে আমি রন্ধনশালাতেই থাকতে পারি। কেননা এখানে তো সবাই নতুন এসেছে খনি থেকে, এখানে তো কেউ জানেই না যে আমি রাজকুমারী। তাই ভাবলাম আমি এখানে থাকলে ওর সাথে ভালো করে কথা বলতে পারবো, কিন্তু এ তো আমার সাথে ভালো করে কথাই বলে না। নকলচর, কি হয়েছে? তুমি ঠিক আছো তো? আমি তোমাকে নকলচর, আমার কথাটা তো শোনো। তুমি আমার সাথে কথা কেন বলছো না? আমি বলছিলাম যে নকলচর, তোমার কত রাগ আটা। শরবতের সাথে আজকে আমার ধাক্কা লাগলো। শরবত আরে আরে সানা, সকাল থেকে কাজে লেগে পড়েছো, কারোর সাথে কথাও বলছো না। সারা সপ্তাহের কাজ তুমি আজই করে নেবে নাকি? আমি এদেরকে কি বলবো যে আমি এখানে কাজ করছি আমার বাবার প্রশ্নের উত্তর থেকে বাঁচার জন্য। আমি আমার প্রশ্নের উত্তর পাওয়ার জন্য কালোচোরকে কিছুতেই জোর করতে পারবো না। আমি জানি যে এই সময় ওর শেখ জিনুকে খোঁজা আর গুফোর সত্যিটা জানা বেশি জরুরি। আর আমি চাই
যে ও ওর ভাইকে খুব তাড়াতাড়ি পেয়ে যাক, আর বাগদাদের সবচেয়ে বড় শত্রু গুফো যেন ধরা পড়ে। কিন্তু ততদিন আমি বাবাকে কি বলবো? আমি বাবাকে কিছুতেই না বলতে পারবো না। কালো চোরকেও চিন্তিত দেখতে পারবো না। আমি ওদের সমস্যাটা বুঝতে পারছি, কিন্তু আমার সমস্যাটা কে বুঝবে? প্রদীপের জিন, তোমার আকার মন সত্যিই খুব বড়। একদম। পেট ভরে গেছে, এখন আমি চলি। এই, আমার আকা আমায় শুধু তোমায় আপ্যায়ন করার হুকুম দিয়েছেন, কোথাও যেতে দিতে নয়। তাই এইখানেই থাকো। সে তো বটেই, সে তো বটেই, কিন্তু তুমি আমাকে দ্বিতীয়বার বন্দি করতে পারো না, কারণ বন্দি করাটা যত্ন নেওয়ার মধ্যে পড়ে না। আর তুমি তোমার আকার আদেশের বিরুদ্ধে যেতে পারো না, তাই না? এটাও তো ঠিক বলেছে। কি করব? ভালোবাসা বিষাক্ত, চিন ধ্বংসাত্মক। শোনো, তুমি আরো আপ্যায়ন গ্রহণ করো, আরো খাবার খাও। না, একটা সাধারণ মানুষ আর কত খাবার খাবে? তুমি এরকম কিছু একটা করো, তুমি আমাকে শিকলে বেঁধে ফেলো, তাহলে আমি পালাতেও পারবো না, আমার কষ্টও হবে না। এত বুদ্ধি হঠাৎ করে মানুষের পেটে? শিকল দিয়ে হাতগুলোকে দিয়ে বা সেটে। এবার চুপচাপ দাঁড়িয়ে থাকো, আর পালানোর কথা মাথায়ও আনবে না। চিন্তা করো না, আমি আমি কোথাও যাব না। নকলচোর আমার জন্য ওর বাবার থেকে লুকিয়ে যাচ্ছে। আর তাছাড়া ও তো ভুলও কিছু বলেনি। ও ওর বাবার প্রশ্নের উত্তর কি করে দেবে? নকলচোর সব সময় আমার সঙ্গ দিয়েছে, দিন হোক বা রাত, যখনই আমার প্রয়োজন হয়েছে ও আমার সঙ্গ দিয়েছে, আর আমি ওর ইচ্ছে পূরণ করতে পারছি না। সকাল থেকে ঠিক করে কথাও হয়নি, তাই অদ্ভুত লাগছে। মা, মা তুমি ঠিক আছো? তোমার মুখটা ফ্যাকাশে কেন লাগছে? তুই আমার মুখের ফ্যাকাশে ভাব দেখছিস? এদিকে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। ঈশ্বরের জন্য আমাকে সব বলো মা, কি হয়েছে? যাকেলো, মা এটা কি করে হলো? মা, আমার মাথায় অনেক খারাপ কিছু ঘুরছে, তুমি আমাকে বলছো না কেন? বলছি, কিন্তু তার আগে তুই আমাকে সব সত্যি কথা বলবি। তোকে আমার দিব্যি। মা, আমি তোমার কাছে মিথ্যে বলি না, কিন্তু তারপরেও তুমি যা প্রশ্ন করবে আমি সত্যি বলবো। আলাদিন, সত্যি করে বল, তোর কাছে কি এমন কোনো জিনিস আছে যাতে অন্যের ক্ষতি হতে পারে? কি
আলাদিন তুই আমায় দিব্যি করেছিস। ভেবে বল, তোর কাছে এমন কোনো জিনিস আছে যেটা ছুঁলেই অন্য কোনো মানুষের ক্ষতি হতে পারে? মা, আমি কিছুই বুঝতে পারছি না তুমি কি বলছো। আয় আমার সাথে। এই তলোয়ার আমি তোর জিনিসপত্রের মধ্যে পেয়েছি। এই তলোয়ার? যাকেলো মা, তুমি ভাবছো যে এই তরোয়ালটা আমার? মা, আমি নিজেই এই তরোয়ালটাকে প্রথমবার দেখছি। মা বিশ্বাস করো, আমি নিজেও জানি না এটা এখানে কি করে এলো। দেখ আলাদিন, আমি জানি যে আমাকে দিব্যি দিয়ে তুই মিথ্যে কথা বলতে পারিস না, কিন্তু আলাদিন এই তলোয়ার যদি তোর জিনিসপত্রের মধ্যে থেকে পাওয়া যায়, অথচ তোর নয়, তাহলে এখানে কি করে এলো? কে আনলো এটাকে? সেটাই তো জানতে হবে মা। মা, আমাদের ঘরে তালা ভেঙে কেউ ঢোকেনি, কোনো অচেনা মানুষও আসেনি। মা, তার মানে এই কাজটা এইরকম কোনো ব্যক্তির যে আমাদের খুব ভালো করে চেনে, যে প্রায় যাওয়া আসা করে, কোনো কাছের কেউ। কাছের মানুষ? কিন্তু কে হতে পারে? মা, তুমি চিন্তা করো না, সত্যি বেশি দিন লুকিয়ে থাকে না। এই কাজটা কে করেছে আমরা তাড়াতাড়ি জানতে পেরে যাব। কিন্তু মা, তার আগে আমি খিদের চোটে অজ্ঞান হয়ে যাব। তুই হাত মুখ ধুয়ে নে, আমি খাবার এনে দিচ্ছি। পুরো বাগদাদে, আমাদের বাড়িতে, আমাদের জীবনে অনেক অনেক আগ্রহ রাখে আমাদের কাছের শুধু এই তিনজনই আছে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। বিড়াল দেখে ইঁদুর চমকালো আর গুলবদন পেল একটা সুযোগ। কাকি তো ঘুমোচ্ছে, তুই তোর কাজ করে নে। মনে হচ্ছে আবার ওই নকল চোর নামে বিড়ালটা এসেছে। না, আজ আর উঠতে পারছি না। ওই মূর্খ নিজে নিজেই চলে যাবে। জেনে না জেনে সবাই আমাকেই বাজে কথা বলে। যাকে, কোনো ব্যাপার না, ভালো হয়েছে কাকি ওঠেনি। তুমি এখন ঘুমিয়ে পড়ো, আমি এখন যাই।
ওহো, সাবধান, খবরদার, এসে গেছে সুবেদারদের সুবেদার। তার মানে আমার প্রথম সন্দেহটা একদম ঠিক। আমার ঘরে ওই তরোয়ালটা এই গাধাটাই রেখেছে। নিশ্চয়ই এই কাজটা কুল্লুর মালিক ওয়াজিরে আলা ওকে দিয়ে করাচ্ছে। কিন্তু কেন? আমার তীক্ষ্ণ বুদ্ধির আঁকা, আমার তীক্ষ্ণ বুদ্ধির আঁকা। আমি চাঁদ দেখছি। তুমি বলেছিলে না যে খুব তাড়াতাড়ি আমার জীবনটাই পাল্টে দেবে? আমি এই ব্যাপারেই আপনাকে কিছু কথা বলতে চাই। আপনি প্রদীপের জিনকে ওমারের দেখাশোনা করার দায়িত্ব দিয়েছেন তো? কিন্তু আপনি ভালো করেই জানেন, আপনি প্রদীপের জিনকে যে আদেশই দেন সে প্রথম থেকে শেষ অবধি শুধু ভুলই করে। সেটাই তো আমি চাই। মানে? এখন বলির আগে পাঁঠাকে খাইয়ে দাইয়ে স্বাস্থ্যবান করতে হয়, তাই না? বুঝলে? বুঝে গেছি আকা, বুঝে গেছি। চন্দ্রগ্রহণের রাত্রে আপনি ওমারের বলি দিতে চলেছেন।